এ দাঁড়াতে বল। আজ হচ্ছে বছরের শেষ দিন 31st অফ ডিসেম্বর। আর আমাদের জেনেক্সে প্রত্যেক বছরেই 31st ডিসেম্বর নাইটটা খুব ভালোভাবে সেলিব্রেট করে। তো সেই জন্যই ওরা এরকমভাবে সুন্দর করে সন্ধ্যেবেলা সাজিয়ে ফেলেছে। আর এই দেখো, আমি, আমার বর আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমরা তিনজনে এখন নিচে যাব জেনেক্সের ওই সেলিব্রেশনে। আমরাও ওদের ওই নাচ গানটা আমাদের খুব ভাল লাগে আর প্রত্যেক বছর যাই, বাট এবছর তাড়াতাড়ি চলে এসেছি বিকজ প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমাকে খুব ভোরবেলা উঠতে হবে। বিকজ ভোরবেলা আমাকে উঠে মাটন রান্না করতে হবে বিকজ কালকে 1 জানুয়ারি। আর দেখো ওখানে বেশ ভালো নাচ গান চলছিল। আমি ভয়েসটা দিতে পারলাম, মিউজিকটা দিতে পারলাম না, আমার কপিরাইট চলে আসবে বলে, বাট দারুণ মিউজিক চলছিল। আর এখন হচ্ছে 1 জানুয়ারি ভোরবেলা 5টা বাজে এখন। আর আমি ঝট মাটনটা রান্না করে ফেলেছি বিকজ সকাল সকাল উঠে রান্না বান্না করেছি বিকজ আমরা দুপুরবেলাতে আজকে বেরোবো। আর দেখো জাস্ট মাটনের কালারটা উফ চরম হয়েছে না। আমি ভয়েস ওভার দিচ্ছি তাতেও আমার জিভে জল চলে আসছে বিকজ ভীষণ ইয়াম্মি হয়েছিল। আর এই দেখো 2025-এর একদম 1 জানুয়ারি সকালের প্রথম আকাশ দেখা। লাস্ট বছর আমাদের যেরকম যাই কাটুক না কেন, আশা করছি এই বছরটা আমাদের খুব ভালো কাটবে। তাই সকলকে জানাচ্ছি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক, আনন্দ কাটুক। আর সব থেকে বড় কথা, যার যা উইশ আছে সমস্ত উইশ যেন এই বছরে ফুলফিল হয়। আর সেটা আমার ক্ষেত্রে, তোমরা আমার জন্যও কিন্তু প্রে করো। তো চলো আজকের দিনটাকে শুরু করি। ব্রাশ আর পেস্ট চলে এসো তাড়াতাড়ি, এসে কে মাজবে এটা? এই ব্রাশ কে করবে? আমার মামা করবে ব্রাশ। হ্যাপি নিউ ইয়ার ব্রাশ। দেখে হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কেমন আছে তোমরা সবাই? নতুন বছরে তোমাদের সাথে এটা আমার প্রথম ব্লগ, নতুন বছরের প্রথম ব্লগ হচ্ছে এটা। সো কীরকম আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে 31st সবার খুব ভালো কেটেছে। আর আজকে আমাদের অনেক প্ল্যান রয়েছে, রান্নাবান্না রয়েছে। এখন বেজে গেছে হচ্ছে সকাল 9:30। এখন যেটা হবে সেটা হচ্ছে, একটু আগেই তোমরা দেখলে যে রাইকে ব্রাশ টাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। এবার যেটা করব, এখন রান্নার কাজ করব। শুভকে পুজো দিতে পাঠিয়েছি, যেহেতু বছরের এটা একদম প্রথম দিন, তাই জন্য শুভকে ভাবলাম পুজো দিতে পাঠাই। তো যেটা শেয়ার করছিলাম যে আমাদের নিউ ইয়ার রেজলিউশন সম্পর্কে। সো আমাদের নিউ ইয়ার রেজলিউশন লাস্ট ইয়ার তো তোমাদের সাথে শেয়ারই করেছি। আমি রাই হবার পরে আমার যেহেতু ওয়েট বেড়ে গেছিলো, তো অনেক রকমের প্রবলেম ফেস করছিলাম আমার ওয়েটের জন্য। তো আমার লাস্ট ইয়ার রেজলিউশন ছিল কি আমাকে ওয়েট লুজ করতেই হবে অ্যাট এনি কস্ট। সেটা আমার ফুলফিল হয়ে গেছে। এবারে নেক্সট ইয়ার এই ইয়ার 2025-এর আমার রেজলিউশন হচ্ছে এবারে রাইকে নতুন স্কুলে ভর্তি করব। সেটা তো একটা ফার্স্ট রেজলিউশন যে একটা ভালো স্কুলে রাইকে দিতে হবে বিকজ এবারেও হাই স্কুলের জন্য ইন্টারভিউতে বসবে, তো তার অনেক প্রিপারেশন রয়েছে সেই সব কিছু। অ্যান্ড দেন আমার কেরিয়ারটা এবার সেট আপের দিকে মন দিতে হবে বিকজ জানো লাস্ট ইয়ার আমি ইউটিউবে একদমই ভিডিও পোস্ট করতে পারিনি, একদমই রেগুলার ছিলাম বলতে গেলে। তার থেকে আমি বেটার 2023-তে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, বা 24-এ আমি প্রচণ্ড ইনঅ্যাক্টিভ ছিলাম। আমি কোনোভাবেই ইউটিউবে খুব একটা ভালো কাজ করতে পারিনি। তো এবারে ইচ্ছা আছে ইউটিউবে ভালো করে কাজ করার। অ্যান্ড নেক্সট যে প্ল্যানিংটা রয়েছে সেটা হচ্ছে অবভিয়াসলি আমার ক্যারিয়ারের দিকেও একটু মন দেবো বিকজ জানো 2021 থেকে আমার বিয়ের পর থেকে কনসিভ করার প্ল্যানিং ছিল। দেন রাই হলো, রায়ের জন্য একটু টাইম দিতে হতো বিকজ আমি মনে করি 2 থেকে 2.5 বছর অবধি বাচ্চার তার মাকে প্রচণ্ড দরকার। তো এই সব কিছু ভেবে আমিও আর কোথাও
কোনো প্ল্যানিং কিছু করিনি, বাট এবারে কেরিয়ারের দিকে ফোকাস করবো। বাট কেরিয়ারটা এবারে অন্যভাবে সেট আপ করবো, একদম অন্যভাবে। কীভাবে করবো সেটা পরে যখন সেট আপ করবো তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো সেই সব কিছু নিয়ে অনেক প্ল্যান রয়েছে, প্রোগ্রাম রয়েছে, সেই সমস্ত কিছু আস্তে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকের দিনটাকে এইভাবেই শুরু করি, রান্নাবান্না করি, সেই সব কিছু তো শেয়ার করবই। আর ফেসবুকে এবার থেকে ইউটিউবে রেগুলার ভিডিও যাবে, চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে, বিকজ দেখা যাক, এটাও আমার রেজলিউশনের মধ্যে পড়ে যে ইউটিউবে রেগুলার ভিডিও পোস্ট করা। বিকজ আমি এতটাই ভিডিও কম দিচ্ছিলাম, মানে লাস্ট ইয়ারে এতটাই কম ভিডিও দিয়েছি বা ইউটিউবে কাজ করতে পারিনি যে আমার রিচটাও অনেকটা কমে গেছে। তো একটু রিচ ডাউনও হয়েছে, তো সেটাকেও রিচ আপও করতে হবে। তো চলো শুরু করি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই সমস্ত কিছু যাতে শুভ হয় তাই জন্যই প্রথম দিনই আমরা চলে গেছিলাম, মানে আমি শুভকে পাঠিয়েছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে, আর শুভও গেছিলো। আর আমি চাই ভগবান আমাদেরকে আশীর্বাদ করুক বছরের শুভ দিনে, যেন আমাদের এই বছরটা খুব শুভ আর মঙ্গলময় যাক। তাই জন্যই তো ভগবানের কাছে প্রত্যেক দিন আমরা প্রার্থনা করি, তাই না? চলো ভালো করে পুজোটা দিয়ে নিলাম, আর মন্দিরটাও শুভ তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখালো। এটা জেনেক্সের মন্দির। ঠাকুরের পুজো দেওয়া। সো আমার তো স্নান টান হয়ে গেছে, পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, আর এখন বেজে গেছে হচ্ছে 11:15 বেজে গেছে। এখন ভাবলাম আজকে যেহেতু আমরা একটু 2:30 নাগাদ বেরোবো, তো আমরা ব্রেকফাস্ট করবো না। আর এখন না আমরা জেনারেলি 10:30 থেকে 11, মানে 10টা থেকে 10:30 11টার মধ্যে লাঞ্চ করে ফেলি, মানে শুভ লাঞ্চ করে ফেলে। তো তখন আর আমাদের ব্রেকফাস্টটা ওই জন্য আমরা স্কিপ করি, দিয়ে লাঞ্চ, টিফিন, ডিনার এই রকমভাবে সেট আপটা করে নিয়েছি। আর আজকে তো আমাদের স্পেশাল মেনু হয়েছে, কি দেখতেই পেলে, হয়ে গেছে হচ্ছে একদম আমি সকাল উঠেই আগে রান্নাটা করেছি, একদম আজকে সকালবেলা উঠেই রান্না করে ফেলেছি হচ্ছে মাটন। এখন খাবো হচ্ছে ভাত আর মাটনের ঝোল। এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ। দেখো লাঞ্চে কি আছে, হচ্ছে মাটন আর ভাত। চলো মেয়ের জন্য রয়েছে হচ্ছে এই মেটেটা, ওই মেটেটা এখন ওকে আমি একটু একটু দেবো, ও খাবে। না বলো খেয়ে কেমন হয়েছে? যদিও শুভ আগে টেস্ট করেছে। 1 জানুয়ারি বলে কথা, তাই শুধু মাটন আর ভাতে কি আর মেটে। এখন চলছে হচ্ছে আমাদের স্পেশাল ডেজার্ট মেনু। আর ডেজার্ট মেনু বানানোর জন্য আমি দেখো নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রুট কেক। এই যে ফ্রুট কেকটা দিচ্ছ, এটা আমার শ্বশুরমশাই আগের দিন আমাদের দিয়ে গেছিলো। তাই এই ফ্রুট কেকটাকে কেটে এর উপরে আমরা দেবো হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, তার সাথে চকলেট সস দিয়ে একটা ডেজার্ট বানাবো। আচ্ছা তোমরা আবার ভেবো না যেন আমি মেয়েকে শুধু একটা মেটে দিয়েছি বলে আর কিছু খাওয়াবো না। মেটেটা ওর জন্যই আনা ছিল, ওর জন্য দুটো মেটে রয়েছে। তো আমরা যেহেতু খেতে বসে গেছিলাম, আর ওর যেহেতু ব্রেকফাস্টটা একটু ভারী হয়েছে, সেই জন্য আমরা ওকে ভাতটা যাবার আগে খাওয়াবো, মানে বেরোনোর আগে 1-1:30 নাগাদ ওকে ভাত খাওয়াবো। তো ওর ভাতের সাথেও মেটে রয়েছে, বাট একটা মেটে আমরা যেহেতু খাচ্ছিলাম, ও তো আমাদের আশেপাশে ঘুরছিল, তাই জন্য ওকে আমরা ভাতের সাথে মেটেটা দিয়েছি আমাদের সাথে। আর এই ফাইনালি আমি হয়ে গেছি রেডি। আজকে এটাই হচ্ছে ড্রেস আপ, বিকজ বাইরে ভীষণ ঠান্ডা, তো ওই জন্য ভাবলাম ফুল স্লিভস পরি। অন্য একটা ড্রেস ভেবে রেখেছিলাম যে পরবো, বাট বাইরে বেশ ঠান্ডা পড়েছে, তো হাইনেক আর ফুল স্লিভসই যায়। আর আজকে চুলটা একটু অন্যরকম করেছি। এই ক্লিপগুলো না আমি লাস্ট টাইম মেলায় গিয়ে নিয়েছিলাম আমার জন্য, তো সেটাই একটুখানি স্টাইল করে ফেললাম। সো আমাকে কীরকম লাগছে বলো, তোমাদেরকে ফুল ড্রেসটা একবার দেখাই, দাঁড়াও। সো এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা। এটা একটা উপরে জ্যাকেট, মানে ক্রপ জ্যাকেট টাইপের একটা, আর এটার সাথে রয়েছে এই স্কার্টটা। কীরকম লাগছে জানিও। চলো বেরোই, কোথায় যাচ্ছি না যাচ্ছি বলছি। দেখো রেডি করে দিয়েছে, আর ইনি কি করছেন এখন, ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছে। কিরে কোথায় যাবি? দাদু দিদুনের বাড়ি? দাদু দিদুনের বাড়ি যাবি? কিরে তাকা,
কিরে দেখো না, মাথায় একটা পুটকি ঝুঁটি বেঁধে দিয়েছি, আর এই ড্রেসটা ওর দাদু ওকে দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই ওকে দিয়েছে। এখন লিফটে উঠবো, ফোন পড়ে যাচ্ছে, আমি এখন লিফটে উঠবো। এসে গেছে আমার বর, আমার মেয়ে, মানে মোটামুটি বর ম্যাচিং। এটাকে ম্যাচিং করতে পারিনি, এটাকে ম্যাচিং করা যায়নি। সো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে প্রথমে অ্যাক্রোপলিস মলে। তো প্রত্যেক বছরই আমরা 1 জানুয়ারি কোথায় না কোথাও বেরোই। বিয়ের আগেও বেরোতাম, বিয়ের পরেও বেরোতাম, বাট এখন আমাদের লাইফটা অনেক স্পেশাল হয়ে গেছে বিকজ রাই আমাদের মধ্যে আছে। আর সবথেকে বড় কথা, আজকে রাইয়ের 2 বছর 1 মাস বয়স হয়ে গেল। তো যাই হোক, এখন আমি, রাই আর ওর বাবা, আমরা সব 2-3 জনে মিলে প্রথমে যাব হচ্ছে অ্যাক্রোপলিস মলে। এ দেখো আমরা অ্যাক্রোপলিস এসে গেছি। আর তারপরে আমাদের প্ল্যানিং আছে কি আমরা আজকে পাটুলিতে যাব, বিকজ পাটুলির অনেক আমি ইউটিউব ভিডিও দেখেছি যেখানে ওখানে সব ওই যে ফুড স্টলগুলো আছে, তার মধ্যে নাকি কোনো একটা জায়গায় দারুণ আফগানি মালাই মোমো বানায় সেখানে। যাই হোক, আমরা অ্যাক্রোপলিসে ঢুকে দেখি ওখানে না আর্ট কম্পিটিশন হচ্ছিল। দেন আমরা এখানে কিছু ফটো সেশন করি। দেন এখান থেকে ফটো সেশন করে আমি, রাই আর রায়ের বাবা কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলোও করেছি। দেন আমি, রাই আর রায়ের বাবা বেরিয়ে গেলাম হচ্ছে পাটুলির জন্য। পাটুলি জায়গাটা এবারে যা সাজিয়েছে না, জাস্ট দুর্ধর্ষ, বেশ ভালো সাজিয়েছে। মানে আমরা আগে তো 25th আসিনি, বাট আমরা মানে 25th শুনেছিলাম বিভিন্ন ভিডিওতে যে ওখানে নাকি খুব দারুণ সাজিয়েছে, বাট এসে দেখলাম ঠিকই বেশ ভালো সাজিয়েছে। আর তার সাথে ওদের ওই ফুড স্টলগুলোও দেখলাম। বাট হ্যাঁ, ওদের ফুড স্টল থেকে আমরা ফুড ট্রাই করেছি। কি ট্রাই করেছি সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। বাট এক্সপিরিয়েন্স কীরকম, খাবারটা আগে দেখাই, তারপর বলবো আমার এক্সপিরিয়েন্স কীরকম। এত লোকের রিভিউ শুনেছি যে তাই ভাবলাম কি চলো একদিন পাটুলি যাওয়া যাক। তো আজ যেহেতু 1 জানুয়ারি আমরা বেরিয়েছি, তো ভাবলাম পাটুলিতেই যাই। বাট সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা কি আগে দেখে নাও, দেখো আগে জায়গাটা দেখে নাও, কি দারুণ সাজিয়েছে। আর এটা হচ্ছে ওদের ফুটপাথ, মানে ফুডপাথ নট ফুটপাথ, যেখানে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে, বিভিন্ন রকমের ফুড স্টল রয়েছে। এবার চলো দেখাই আমি কি ট্রাই করেছি। এই যে বললাম ওখানে মোমো ম্যান আছে, মোমো ম্যান থেকে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে এই যে আফগানি মালাই মোমো। রিভিউ তো শুনেছিলাম দুর্ধর্ষ, বাট খাবার পরে আমার জাস্ট ও মাই গড, আমি জীবনে কোনো দিনও ট্রাই করবো না। আমার প্রচণ্ড এক্সপিরিয়েন্স খারাপ, আমার একটুও ভালো লাগেনি, তাই আমি কাউকে ট্রাই করতে বলবো না। আর খেয়েছিলাম হচ্ছে কাবাব, রেশমি কাবাব। আর এখন আমরা বাড়ি চলে এসেছি। এখন রাই ওর দাদু আর ঠাম্মির সাথে ভিডিও কলে কথা বলছে। এইভাবেই আমাদের দিনটা কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। টাটা।